পাই না। আমি হেসে বললাম। বুড়ো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুটো কাগজের কাপ বের করে 2 কাপ চা ঢালল। একটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমিও তাই ভাবতাম নিজের বিষয়ে, কিন্তু সব সময়ে সব কিছুতে ভয় না থাকা ভালো তা কথা নয়। কিছু জিনিস ভয় পাওয়া উচিত, বিশেষ করে এই মর্গে। আমি কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম, কেন, ভৌতিক কিছু নাকি? কিন্তু উত্তর দেবার আগেই বাইরের লোহার গেটের সামনে একটা গাড়ি এসে হর্ন দিল। তাকিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স। চা ফেলে চাবি নিয়ে এগিয়ে গেলাম। বুড়ো সঙ্গে গেল। দেখলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার চেনে বুড়োকে। রামু কাকা, এ কে? ড্রাইভার প্রশ্ন করতে বুড়ো উত্তর দিল, আমি রিটায়ার নিয়েছি, এখন এই হচ্ছে নাইট গার্ড এই মর্গে। এর নাম রত। তা কার বডি? একজন হেল্পার, আমি আর বুড়ো মিলে পেছন থেকে একটা মৃতদেহ ধরে নামালাম। আলো পড়তেই দৃশ্য দেখে গা গুলিয়ে উঠল। একজন মহিলার মৃতদেহ, মাথার এক পাশ খুলে হাঁ হয়ে রয়েছে, সাদা ঘিলু দৃশ্যমান, বাজেভাবে মাথাটা থেঁতলে আছে। হেল্পারটি বলল, একটু আগেই বাইপাসে একটা লরি পিষে দিয়ে গেছে। বাজে ব্যাপার, কালকের আগে শনাক্ত হবে না। আমার গা গুলিয়ে উঠল। সেটা বুঝতে পেরেই ড্রাইভার বিশ্রীভাবে হেসে বলল, গা গুলিয়ে উঠলো নাকি? এসব তো আমাদের রোজকার ব্যাপার হে। কয়েকদিন থাকো, অভ্যাস হয়ে যাবে। এ কি বলো কাকা? বুড়ো নিজের মনেই বলল, হ্যাঁ, সব অভ্যেস হয়ে যায়। ধরাধরি করে আমরা মৃতদেহ একটা ট্রেতে তুলে রাখলাম। খাতায় এন্ট্রি করলাম আমি সব। অ্যাম্বুলেন্স বিদায় নিল। বুড়ো দেখলাম বারবার দেয়ালের ঘড়ির দিকে দেখছে। এখন প্রায় 12টা বাজতে চলল। বুড়ো বোধহয় আশেপাশেই থাকে, কেটে পড়বে মনে হয়। আমায় এমনি বলেছিল আজ রাতে থাকবে। ট্রে ঢুকিয়ে দেওয়ার আগে কিছুক্ষণ মৃতদেহের বাজেভাবে রক্তাক্ত বিকৃত মুখটার দিকে তাকিয়েছিল। ট্রেটা ঠেলে দিতে দিতে বুড়ো বিড়বিড় করে কি জানি বলল। স্পষ্ট শুনতে পেলাম না, তবে মনে হলো যেন বলল, আজ এ জ্বালাব। হাতটা ধুয়ে আবার বেরিয়ে এসে বসলাম। আমি ভেবেছিলাম বুড়ো কেটে পড়বে এবার, কারণ সব তো বুঝিয়েই দিয়েছে। হাতে হাতে নতুন লাশের এন্ট্রিও দেখিয়ে দিয়েছে। কিন্তু বুড়ো গেল না, বসল। আগের চা জুড়িয়ে গেছে, তাই ওটা ফেলে দ্বিতীয়বার কাপে গরম চা ঢেলে তাতে চুমুক দিল বুড়ো। কিছুক্ষণ দুজন চুপচাপ চা খেলাম। এরপর বুড়ো বলল, তোমায় কয়েকটা কথা বলি, কথাগুলো তোমার জানা প্রয়োজন। যেহেতু এখন থেকে প্রতি রাতে তোমাকে এখানে কাটাতে হবে, যেভাবে আমি কাটিয়েছি গত 35টা বছর। এই মর্গের একটা সমস্যা আছে। আমি বললাম, কি সমস্যা? তবে শোনো, এই মর্গের সাহেব যে ছিলেন, এসব অবশ্য আমিও অন্যের মুখে শুনেছি। ব্রিটিশ আমলের এক ডাক্তার ছিলেন মর্গ্যান। খুবই নামী মানুষ ছিলেন। ও আসলে তাঁর ছিল এক ভয়ঙ্কর নেশা। তিনি মানুষের ওপর বিভিন্ন নৃশংস পরীক্ষা চালাতেন। সেই সময়ে পরীক্ষা চালানোর মতো গিনিপিগ পাওয়াটা কঠিন ছিল না। দেশি নেটিভদের ধরে এনে তাদের ওপর পরীক্ষা চলত রাতের পর রাত। আর তারা মারা গেলে অন্য বেয়ারিশ লাশের সঙ্গে তাদের লাশেরও ক্ষতি হয়ে যেত। কিন্তু একদিন সকালে এসে কর্মচারীরা দেখলো মর্গের দরজা ভেতর থেকে বন্ধ। কিছুতে খুলছেন না সাহেব। অনেক ধাক্কাধাক্কি দিয়েও দরজা না খুলতে কিছু অঘটন ঘটেছে ভেবে লোকে দরজা ভেঙে ফেলে। কিন্তু ভেতর খালি। মর্গেন সাহেবকে পাওয়া গেল না সেখানে। তার সাইকেল বাইরে পড়ে আছে দেখে তারা বুঝতে পারলো যে সাহেব বাড়ি ফিরে যাননি। অনেক খুঁজে শেষে সাহেবকে পাওয়া গিয়েছিল। কোথায় জানো?
মর্গেরই একটা লকারে কেউ বা কারা যেন প্রবল আক্রোশে সাহেবের হাত পা ঘাড় ভেঙে দলা পাকিয়ে একটা ড্রয়ারে তার মৃতদেহ ভরে রেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মর্গের দরজা ছিল ভেতর থেকে বন্ধ। এরপরে মর্গ বন্ধ করে দেয় ইংরেজ সরকার। কেন বন্ধ করে দেয় তা জানা ছিল না কারো। অনেকে বলতো ভৌতিক কোনো কারণে, কিন্তু প্রমাণ কেউ পায়নি বহু বছর, যতদিন না। এবার থেমে গেল বুড়ো। হাতের চা শেষ হয়েছে। বুড়ো আরো একবার টেবিলের উপরের দেওয়ালে ঝুলতে থাকা ঘড়িটার দিকে দেখল। আমিও দেখলাম। রাত 1:05। বুড়ো আবার কথা শুরু করলো। বহু বছর এভাবে পড়েছিল এই মর্গ। স্বাধীনতার পর এটা ভারত সরকারের সম্পত্তি হয়, তারপরেও এটা এভাবেই ছিল। এরপর 35 বছর আগে এটার লিজ নেয় একটা বেসরকারি সংস্থা। নতুন শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, মরা রাখা লোহার নতুন লকার ইত্যাদি বসিয়ে আবার শুরু করে এই মর্গ। আর তাতে প্রথম নাইট গার্ডের চাকরিতে বহাল হলাম আমি। সাহস ছিল অনেক, তার চেয়েও বেশি ছিল টাকার দরকার। অনেকটা তোমারই মতো। ভয় কাকে বলে জানতাম না, কিন্তু তারপর একদিন। কিছুটা থেমে আবার বুড়ো বলল, প্রথম দুদিন কোনো মরা এলো না। আজকের মতো এত লোক মারা যেত না সেই সময়ে, আর মারা গেলেও ময়না এত বেশি হতো না। কিন্তু তৃতীয় দিন একটা কথা থামিয়ে বুড়ো আবারও একবার দেওয়াল ঘড়ির দিকে দেখল। আমি ততক্ষণে একটা বিড়ি ধরিয়েছি। বুড়োকেও একটি বিড়ি দিয়ে বললাম, তারপর দরজা খুললেন নাকি আর খোলেননি? বুড়ো আমার বাড়িয়ে দেওয়া জ্বলন্ত দেশলাইয়ের কাঠি থেকে নিজের বিড়িটা ধরিয়ে বলল, তুমি আমার জায়গায় থাকলে কি করতে ছোকরা? আমি বললাম, অবশ্যই খুলে দেখতাম, না হলে ভয় কাটবে না। কি ঘটেছে সেটা নিজে না দেখলে সেটার ভয় কাটবে না মন থেকে। বুড়ো বিড়ির ধোঁয়া বুকে টেনে কেসে উঠল বিশ্রী ভাবে। বুড়োর হাসির মতোই কাশিটাও বিশ্রী। কাশি থামতে বলল, কিছু কিছু সময় ভয় কাটাতে গিয়ে আরো বেশি তাতে জড়িয়ে যেতে হয়, কিন্তু আমি তখনও সেটা জানতাম না। তোমারই মতো আমিও ঠিক তাই করলাম। ঠিক তোমার মতো ভেবে চাবির গোছা থেকে চাবি নিয়ে দরজা খুলে ফেললাম। আর তখনই লণ্ঠনের আলোয় স্পষ্ট দেখলাম ঠিক যে লকারটা একটু আগে হাত কাটা আলীকে শুইয়ে দিয়ে এসেছি, সেটার ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে, ক্রমাগত ধাক্কা দিচ্ছে। সঙ্গে একটা অদ্ভুত গোয়ানির আওয়াজ ভেতর থেকে আসছে। মরা রেখে সে ড্রয়ার লক করিনি আমি। মরাকে লক করার প্রয়োজন বোধ করিনি, আর সেটাই ভুল করেছি। কারণ ধাক্কায় লকারের দরজা ফাঁক হয়ে গেছে অনেকটা। আমি এই দরজার চৌকাঠে হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছি, নড়তে পারছি না। আতঙ্ক, ভয়, এই শব্দগুলো যা এতদিন আমার অজানা ছিল, সেগুলো সেই রাতে আমি প্রথমবার উপলব্ধি করেছিলাম। হলুদ চিমচিমে আলোয় দেখলাম সেই ড্রয়ারটা খুলে বেরিয়ে আসছে হাত কাটা সেই মৃতদেহটা। একটা চোখে মরা মাছের মতো ঘোলাটে দৃষ্টি, অন্য চোখের জায়গায় একটা বড় গর্ত। তা দিয়ে মাথার পেছনের লোহার দেওয়াল দেখা যাচ্ছে। দেহের উপরের অংশ ঝুলে নেমে আসছে ও উপরে তৃতীয় সারির লকার বেয়ে।
মুখে একটা অদ্ভুত জান্তব্য গোঙানির আওয়াজ। আমি পাগলের মতো বেরিয়ে এসে দরজা বন্ধ করে দিই বাইরে থেকে। তালা মারতে আরো সময় যায়, কারণ আমার হাত থরথর থরথর করে কাঁপছে তখন। সেই রাতে আমি পালিয়ে গেছিলাম এখান থেকে। মাঝ রাস্তায় ফুটপাতের আলোয় বসে কেঁপেছিলাম সারা রাত। ভয় কাকে বলে সেদিন আমি বুঝেছিলাম। তারপর তারপর ভোরের আলো ফুটতে ফিরে এলাম। দেখলাম সব শান্ত। ভয়ে ভয়ে দরজা খুললাম মর্গে। আর দেখলেন যে মরা নিজের জায়গায় আছে, তাই তো? বুড়োর গল্পের মাঝেই আমি বলে উঠলাম। বুড়ো উত্তর না দিয়ে আমার দিকে তাকিয়ে থাকলো। আমি আবার বললাম, আপনি বোধহয় অল্প বয়সে শুধু খৈনি নয়, বড় কিছুর নেশাও করতেন কাকা, তাই না? সে রাতেও টেনেছিলেন বুঝি, তাই তো? বুড়ো আমার চোখে চোখ রেখে বলল, তোমরা কচি ছোকরারা মনে করো তোমরা সবই জানো, তাই না? তবে শুনে রাখো, আমি দরজা খুলে দেখেছিলাম ঘরের মাঝখানে পড়ে রয়েছে হাত কাটা আলীর লাশ। সারা ঘর জুড়ে শুকনো রক্তের দাগ। বুকের ওপর ভর করে সারা রাত ওই মৃতদেহ ঘুরে বেরিয়েছে ওই মর্গে। কিন্তু এখন সে আবার নির্জীব একটা লাশ ছাড়া কিছুই নয়। আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, তাই আমি আবার ওই লাশ তুলে জায়গা মতো ভরে দিই। ঘরের মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করে ফেলি। কাউকে কিচ্ছু বলিনি আমি। টানা 35টা বছর এই ভয়ানক কথাটা গোপন রেখে কাজ করে গেছি। মর্গে যতখানি অপঘাতে মরা লাশ আসে, তারা বেঁচে ওঠে রাতে। এই মর্গে কিছু একটা আছে, কোনো একটা অভিশাপ, যার ফলে অপঘাতে মরা লাশ জেগে ওঠে, বেরিয়ে আসতে চায় ওই লোহার ঠান্ডা লোকার গুলো থেকে। আমার ধারণা মর্গেন সাহেবকেও খুন হতে হয়েছিল তারই কোনো এক হতভাগ্য শিকারের হাতে। ঘটনাটা সেই সময় লোকেরা পুরোটা জানায়নি কাউকে, কিন্তু সেই কারণেই মর্গ তারপর থেকে বন্ধ করে দেয় ইংরেজরা। আপনি বলতে চাইছেন এরকম আরো ঘটেছে? হ্যাঁ, আমার চাকরি জীবনের বেশিরভাগ রাতে এটা ঘটে এসেছে। তবে সেই রাতের পর থেকে আমি কোনোদিন আর কোনো লকার বন্ধ করতে ভুলিনি। অপঘাতে মৃত কোনো লাশ এলে সেটা রাতের একটা বিশেষ সময়ে জেগে ওঠে। লকারের লোহার দরজায় ক্রমাগত ধাক্কা দেয়, বেরিয়ে আসতে চায় ঠান্ডা লোহার বাক্স থেকে। যত ভয়ঙ্কর ভাবে মৃত্যু, ততই বেশি তাদের ছটফটানি। আমার অভ্যেস হয়ে গিয়েছিল প্রতি রাতে একই ঘটনা, তাই পরের দিকে সয়ে গেছিল। ছোটবেলায় পড়েছিলাম মানুষ অভ্যেসে দাস, কথাটা সত্যি। কিন্তু মাঝে মাঝে ব্যাপারটা বেশি হয়ে যেত। সেই যে সেবার কয়েক বছর আগে ওই ওই গ্রিনভিচ হাসপাতালে আগুন লাগলো, সেবার অনেকগুলো 21টা আগুনে ঝলসানো লাশ এসেছিল মর্গে। সেই রাত আমি কোনোদিন ভুলতে পারবো না। সারা রাত আমি দু হাতে কান চেপে বসে থেকেছি। কি ভয়ঙ্কর বিভৎস সেই লাশেদের আর্তনাদ, তীব্র যন্ত্রণা মাখা চিৎকার আর ক্রমাগত ধাক্কা। সারা রাত চলছিল সেগুলোর আওয়াজ। ওই রাতটা আমি কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। 30 বছর ধরে প্রায় প্রতি রাতে এই অবস্থায় আমি নাইট ডিউটি দিয়েছি। তাতেই তো আমি বুড়িয়ে গেলাম। তবে ওই যে বললাম অভ্যেস হয়ে গেছিল,
আর তোমারও হয়ে যাবে। আমি এতক্ষণ বুড়োর গল্পে ডুবেছিলাম। বিড়িটা ততক্ষণে শেষ হয়েছে। সেটা ফেলে দিয়ে সোজা হয়ে বসলাম। বুড়ো আমার দিকে তাকিয়ে নেই, বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে। ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে জঙ্গল থেকে, আকাশে মেঘ। এই কাহিনী শুনে এই গভীর রাতে যে কেউ ভয় পেয়ে যাবে, তবে আমি পাইনি। আমি বুঝতে পারছি কি চলছে এখানে। এই ঢ্যামনা বুড়ো আমায় পাতি ভয় দেখাতে চাইছে। আমি বললাম, কাকা ভালোই গল্প শুনালেন, এবার ঝেড়ে কাশুন তো। মানে? আমায় এসব গুল শুনিয়ে ভয় দেখাতে চাইছেন কেন? এই চাকরি ছেড়ে দিই যাতে সেটা চাইছেন, এই তো? কেন বলুন তো? নিজের কোনো চেনা ছেলে ছোকরা সুপারিশ করে আমার জায়গায় ঢোকাতে চান? পুরো কিছু উত্তর না দিয়ে ঘড়ির দিকে আরো একবার চোখ উঠিয়ে দেখল। আমার মাথা গরম হয়ে যাচ্ছে এইবার। একটু গলা উঁচু করেই বললাম, শুনে রাখুন, এই চাকরি আমি ছাড়ছি না, আর গিজ ছাড়বো না। আমি পড়াশোনা কম জানতে পারি, কিন্তু বুদ্ধি আমার কম নয়। তোমার এই গল্পে কাকা ইমপেশাল এফেক্ট দিতে গিয়ে ভুল করে ফেলেছ। মর্গে নিজেই বললে বিদ্যুৎ মেশিন বসিয়েছিল এয়ার কন্ডিশনারের জন্য, তাহলে নিশ্চয়ই বিজলি বাতিও ছিল। তাহলে হঠাৎ লন্ঠন নিয়ে কেন ঢুকতে হলো বাপু তোমার সেই রাতে? আর তাছাড়া তুমি বলছো সব মরা নাকি জেগে ওঠে না, শুধুমাত্র অপঘাতের মরা। তা মর্গে অপঘাত বাদে আর কোন মরা আসে কাকা? সবাই তো অপঘাত কেস। বুড়ো আমার দিকে না তাকিয়েই দ্বিতীয় প্রশ্নটার উত্তর আগে দিল। বলল, অনেক ক্ষেত্রে পুলিশ খুন সন্দেহ করে দেহ নিয়ে আসে, যেগুলো আসলে সাধারণ মৃত্যু, বা রাস্তাঘাটে এমনিতে মরে যাওয়া বেনামি লাশও নিয়ে আসে। সেগুলো অপঘাত নয়, তাই তারা শান্ত থাকে। আর কথার মাঝে মাঝে কয়েকটা জিনিস বাদ পড়েছে। আসলে রোজ রাতে একটা বিশেষ সময়ে জেগে ওঠে এই মর্গের লাশ। ঠিক সেই সময়ে সব আলো নিভে যায় মর্গে। বুড়ো আবার ঘড়ির দিকে তাকালো। আমিও তার দেখা দেখি তাকালাম। 2:10 বাজতে চলেছে। বুড়ো বলল, সময় হলো। বুড়োর কথা শেষ হতেই মাথার উপরে টিউব কাঁপা শুরু করলো। গেটের দিকে তাকিয়ে দেখলাম সেটার বাল্বটাও কাঁপছে। হঠাৎই দপ করে নিভে গেল আলো। গভীর অন্ধকার নেমে এলো মর্গান মর্গে। মুহূর্তে বুঝতে পারলাম কিছু একটা পরিবর্তন হয়েছে পরিবেশে। ঝিঝির ডাক হঠাৎই থেমে গেল। আকাশের চাঁদের আলো যেন আর এই অবধি পৌঁছাতে পারছে না। আমার গায়ে কাঁটা দিল। মোবাইল জ্বালতে পারলাম না, হাত কাঁপছে। আর ঠিক তখনই শুনতে পেলাম শব্দটা, টপ 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 টপ। শব্দটা মর্গের রাজঘরের ভেতর থেকে আসছে, বন্ধ দরজার ভেতর থেকে মৃদু গঙানির শব্দ। আর সেই সঙ্গে কে বা কারা যেন বারবার ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছে লাশ রাখা লকারের ধাতব দরজায়। প্রাণপণ চেষ্টা করছে বেরিয়ে আসা। আমি কাঁপছি নিজের জায়গায় বসে। আমার মুখ খুললাম, কিন্তু আওয়াজ বের হচ্ছে না। আমি কি আজকে বন্ধ করেছিলাম এই লকারের দরজা? লক করেছিলাম কি মনে পড়ছে না। কিছুতেই মনে পড়ছে না। হঠাৎ ফস করে একটা আওয়াজ হতেই কিছুটা হলুদ আলো ছড়িয়ে পড়ল। আমার সামনে বসা বুড়ো দেশালাই জ্বেলেছে। নিজের ঝোলা থেকে মোম বের করে তাতে আগুন দিল। মোমের আলোয় ফোগলা দাঁতে বিশ্রী হাসি হেসে বলল, ভয় পেও না, কোনো ব্যাপার না। দেখবে সব অভ্যেস হয়ে যাবে। অভ্যেস।